দিন তপ্ত মরুভূমির মাঝে একটি চলন্ত গাড়ি থেকে হঠাৎ একটি নারিকেল পড়ে গেল। কয়েকদিন পর সেই নারিকেল থেকেই জন্ম নিল একটি ছোট্ট চারা গাছ, কিন্তু প্রচণ্ড রোদের তাপে গাছটি মরে যেতে লাগল। ঠিক তখনই একটি সিংহ এসে মুখে করে পানি এনে গাছটিকে বাঁচিয়ে দিল। ধীরে ধীরে গাছটি বড় হল এবং গাছে ধরল অনেক নারিকেল। আশেপাশের সবাই সেই নারিকেল খেয়ে খুব খুশি হল, কিন্তু সিংহ দুঃখ পেল, কারণ কেউ তাকে লাইক আর সাবস্ক্রাইব করল না। দিন তপ্ত মরুভূমির মাঝে একটি চলন্ত গাড়ি থেকে হঠাৎ একটি নারিকেল পড়ে গেল। কয়েকদিন পর সেই নারিকেল থেকেই জন্ম নিল একটি ছোট্ট চারা গাছ, কিন্তু প্রচণ্ড রোদের তাপে গাছটি মরে যেতে লাগল। ঠিক তখনই একটি সিংহ এসে মুখে করে পানি এনে গাছটিকে বাঁচিয়ে দিল। ধীরে ধীরে গাছটি বড় হল এবং গাছে ধরল অনেক নারিকেল। আশেপাশের সবাই সেই নারিকেল খেয়ে খুব খুশি হল, কিন্তু সিংহ দুঃখ পেল, কারণ কেউ তাকে লাইক আর সাবস্ক্রাইব করল না। দিন তপ্ত মরুভূমির মাঝে একটি চলন্ত গাড়ি থেকে হঠাৎ একটি নারিকেল পড়ে গেল। কয়েকদিন পর সেই নারিকেল থেকেই জন্ম নিল একটি ছোট্ট চারা গাছ, কিন্তু প্রচণ্ড রোদের তাপে গাছটি মরে যেতে লাগল। ঠিক তখনই একটি সিংহ এসে মুখে করে পানি এনে গাছটিকে বাঁচিয়ে দিল। ধীরে ধীরে গাছটি বড় হল এবং গাছে ধরল অনেক নারিকেল। আশেপাশের সবাই সেই নারিকেল খেয়ে খুব খুশি হল, কিন্তু সিংহ দুঃখ পেল, কারণ কেউ তাকে লাইক আর সাবস্ক্রাইব করল না। শুকনো মরুভূমিতে হঠাৎ প্রবল বাতাসে একটি আম উড়ে এসে পড়ল। সেই আম থেকে একটি ছোট চারা গাছ জন্মাল, কিন্তু তীব্র রোদে গাছটি মারা যেতে থাকে। ঠিক তখনই একটি সিংহ দৌড়ে এসে মুখে করে পানি এনে চারা গাছটিকে বাঁচাল। ধীরে ধীরে গাছটি বড় হয় এবং অনেকগুলো আম ধরে। সিংহ খুশি হয় গাছের নিচে বাস শুরু করে, কিন্তু একদিন ভয়ঙ্কর জোরে গাছটি ভেঙে যায়। কয়েকদিন পর ভাঙা গাছের গোড়া থেকে আবার একটি নতুন ছোট গাছ জন্মায়, কিন্তু সিংহ কাঁদতে থাকে, কারণ তাকে কেউ লাইক ও সাবস্ক্রাইব করেনি। একটি পেয়ারা নদীর স্রোতে ভেসে এসে এক মাঠে পড়ল। কিছুদিনের মধ্যেই সেই পেয়ারা থেকে একটি ছোট চারা গাছ জন্মাল। প্রচণ্ড রোদের তাপে গাছটি শুকিয়ে যেতে লাগল। ঠিক তখনই একটি সাপ মুখে পানি এনে গাছটিকে বাঁচাল। ধীরে ধীরে গাছটি বড় হয়ে অনেক পেয়ারা ধরেল। আশেপাশের সব মানুষ খুশি হয়ে পেয়ারা খেল, কিন্তু সাপটি কোণে বসে কান্না করছিল, কারণ তাকে কেউ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। দিন শুকনো মরুভূমিতে একটি আঙুর ফল বাতাসে উড়ে এসে পড়ল এবং আঙুর থেকে একটি চারা গাছ জন্মাল। রোদের কারণে গাছটি মরে যেতে শুরু করল। তারপর একটি বাদুড় এসে আঙুর গাছে জল দিল। গাছটি কিছুদিনের মধ্যে বড় হয়ে গেল এবং অনেকগুলো ফল দিল। সবাই মিলেমিশে ফল খেতে লাগল। বাদুড়টি সে গাছে বসবাস করতে শুরু করল। একদিন হঠাৎ তীব্র ঝড়ে গাছটি পড়ে গেল। বাদুড় অনেক দুঃখ পেল। তারপর সে পড়ে যাওয়া গাছের গোড়া থেকে আরেকটি আঙুর গাছ জন্মালো। তারপরও বাদুড় কাঁদতে থাকল, কারণ তাকে কেউ লাইক এবং সাবস্ক্রাইব করেনি। কচ্ছপ আর খরগোশ দৌড়ে অংশ নিল। চালাক খরগোশ ভাবল, আমি জিতব নিশ্চয়ই, আর একটু পরে ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে কচ্ছপ পা টিপে এগোল এবং ফিনিশ লাইন পার করে জয়লাভ করল। খরগোশ ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখল সে হেরে গেল, আর কাঁদতে লাগল, কারণ তাকে কেউ লাইক এবং সাবস্ক্রাইব করেনি। आम के बगीचे में रहता था और पूरा दिन आम खाता रहता था। एक दिन घर लौटते समय उसने देखा कि एक बंदर आम के पेड़ के नीचे बीमार हालत में पड़ा है। किसान ने बंदर को देखा और उसका इलाज किया। फिर किसान रोने लगा, क्योंकि उसे कोई लाइक और सब्सक्राइब नहीं करता था। किशन के लिए लाइक एंड सब्सक्राइब करिए प्लीज। কৃষক জমিতে গর্ত করছিল। এটা দেখে এক বৃদ্ধ মহিলা অদ্ভুতভাবে হাসছিল। হঠাৎ কৃষক গর্ত থেকে একটি স্বর্ণের কলসি পেল। কলসিটি বাড়ি নিয়ে গিয়ে দেখে ভেতর থেকে একটা আম গাছ বের হচ্ছে। সে গাছটি মাঠে লাগালো, আর গাছে হাজারো আম ধরে গেল। কিন্তু কবুতর কাঁদতে থাকে, কারণ কেউ তাকে লাইক আর সাবস্ক্রাইব করেনি। একজন দারিদ্র কৃষক প্রতিদিন ভোরে উঠে কঠোর পরিশ্রম করে ফসল চাষ করত, কিন্তু কয়েকটি দুষ্টু কবুতর এসে তার ফসল নষ্ট করে দিতে। এতে কৃষক ভীষণ কষ্ট পেত।
শেষে একদিন রাগ সামালাতে না পেরে সে কবুতরগুলোকে ধরে একটি খাঁচায় বন্দি করে ফেলল। খাঁচায় পড়তেই কবুতরগুলো হঠাৎ কান্না শুরু করল এবং কানতে কানতে বলল, কেউ আমাদের লাইক আর সাবস্ক্রাইব করেনি, তাই আমরা ক্ষুধায় তোমার ফসল খেতে এসেছিলাম। কৃষক প্রথমে হতবাক হলেও পরে হেসে ফেলল। বুঝল ভালোবাসা ও সমর্থন না পেলে ছোট্ট প্রাণীরাও মন খারাপ করে। তাই সে কবুতরগুলোকে মুক্ত করে দিল, আর কবুতরগুলো প্রতিশ্রুতি দিল যে তারা আর কোনো কৃষকের ফসল নষ্ট করবে না। তত্ত্ব মরুভূমি পেরিয়ে তরমুজ ভর্তি জুড়ি নিয়ে হাঁটছিল। হঠাৎ তার হাত থেকে একটি তরমুজ বালুর ওপর পড়ে যায়। কয়েকদিন পর সে পড়ে থাকা তরমুজের বীজ থেকে ছোট্ট একটি গাছ জন্মায়, কিন্তু তীব্র রোদে গাছটি শুকিয়ে মরতে থাকে। ঠিক সে সময় একটি দয়ালু হাতি এসে নিজের সুর দিয়ে পানি ছিটিয়ে গাছটিকে আবার জীবিত করে তোলে। পরে গাছ বড় হয়ে তরমুজ ধরে এবং লোকটি, হাতিটি ও আশপাশের সবাই মিলে সেই তরমুজ খেয়ে আনন্দে মেতে ওঠে। একদিন একটি বানর গাছে উঠতে গিয়ে হঠাৎ পিছলে নিচে পড়ে যায়। এটা দেখে কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুষ্টু ছেলে জোরে জোরে হাসতে থাকে। ঠিক তখনই এক ভালো ছেলে দৌড়ে এসে পড়ে যাওয়া বানরটিকে সাবধানে তুলে ধরে তার ব্যথার জায়গায় ওষুধ লাগিয়ে দিয়ে ও ছোট একটা ব্যান্ডেজ করে দিয়ে। চিকিৎসা পেয়ে বানরটি খুব খুশি হয়ে যায় এবং কৃতজ্ঞতা স্বরূপ সে ভালো ছেলেটিকে অনেকগুলো রঙিন ফল